ভাই আসলে একটু কথা ছিল, কিছু কথা কইতাম ভাই। জি ভাই, কি কথা? আমি হচ্ছে ওই এই ইউনিভার্সিটিতে পড়ে আর কি, আপনার সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটিতে। সবার মনের মধ্যে একটা প্রশ্ন যে আপনি নাকি আমাদের মতো যারা স্টুডেন্ট আছে সবার নিয়ে নাকি যুদ্ধে যাওয়ার জন্য করেন, মানে যুদ্ধে যাওয়ার জন্য বলেন, বা যুদ্ধে যোগ দেওয়ার জন্য যা যা করা লাগে সবকিছু নেই করেন, এটা কতটুকু সত্য? আপনার কথা শেষ হয়েছে? হবে, আমার কথা শেষ হচ্ছে, এটার আনসারটা দেন ভাই। আপনার ভিতরে কি কোনো খারাপ কোনো প্রশ্ন আছে, মানে আমাকে ছোট করার মতন, নাকি আপনি মনে থেকে একটা ইচ্ছা জাগাইতেছেন? ভাই আমি আপনার ছোট করার লাগে না, শুধু এটা আমার ধারণা না, স্টুডেন্ট যারা আছে সবারই ধারণা। ঠিক আছে ভাইজান, আমি আপনার প্রশ্ন উত্তর দেই। দেখেন ভাই, প্রথমত এখন আর বিদেশিদেরকে সব জায়গার মধ্যে নেয় না। হ্যাঁ, দ্বিতীয়ত যে যারা আমার নামে মিথ্যা প্রচার করে, হ্যাঁ, তারা আসলে পাপের ভাগীদার হইতাছে। এখানে আমি কেন আপনাদেরকে সেনাবাহিনীতে নিয়ে যাবো? আমার কি স্বার্থ? আমি কেন নিয়ে যাবো? আমার কি খেয়ালে কাম নাই? আমি এর ভয়াবহতা বিপদ দেখছি, বিপদ দেখে আমি আসছি। আমার কি এটাকে বোঝা নাই যে একটা মানুষকে আমি কেন এই ধরনের বিপদে হারামু? ভাই শুনেন, এই জায়গার মধ্যে সরকারিভাবে ঘোষণা করা প্রত্যেকটা অফিস, আদালত, ব্যাংক, মার্কেট, দোকান, ম্যাগাজিন, যত কিছু আছে সবকিছুর মধ্যে ব্যানার লাগায় রাখছে সেনাবাহিনীতে কেউ যদি যোগাযোগ করতে চায় তারা। এখন বিদেশিদের দেয় না, শুধুমাত্র রাশিয়ান, শুধুমাত্র রাশিয়ানের, দ্বিতীয় কেউ না। আসেন, আমি আপনারা প্রমাণ দেখায় আসেন। না না না, আমি জানি। এই যে দেখছেন ভাই, এই যে দেখছেন, দেখান, এই যে দেখছেন নাম্বারটা দেয়া রাখছে। এটা কি একটা বাস স্টপ? একটু দূর থেকে দেখান, বাস স্টপ। একটু দূর থেকে দেখান। এই যে এবার কাছে আসেন ভাই, এটা কি একটা বাস স্ট্যান্ড? স্টুডেন্টরা যদি বাস স্ট্যান্ডের মতো আসে, এই যে দেখেন নাম্বার গুলো পেয়ে যেতেছে। এই যে দেখেন, এই যে লেখা কি, এই যে কন্ট্রাক্ট 61 PM, এটা একটা জিমেল আমি পাইতাছি। এই যে দেখেন নাম কি, এই যে থিওরি কোড, এই যে কত টাকা পাবে, এটা শুধুমাত্র এদেশের নাগরিকদের জন্য। তো আসেন, এদিকে আসেন। ভাই আসেন, এই যে দেখেন উপরের দিকে তাকায় দেখেন, এই যে উপরের দিকে দেখেন। দেখছি জুম দিছি। জুম দিছেন? এটা কি একটা ফুলের দোকান? এটা একটা ফুলের দোকান। এই ফুলের দোকানের উপরও ব্যানার আছে। স্টুডেন্ট তো মূর্খ না, এরা এই সব জায়গায় যোগাযোগ করে এরা অর্থের লোভে করে কি সেনাবাহিনীর মধ্যে ঢুকে আর আমার নামে মিথ্যা ছড়ায়। এটাকে আমি লাগাইছি? আমার বাপের ক্ষমতা আছে এটা লাগানোর? আপনি উপরে দেখছেন না দেখেন নাই? দেখাইছি উপরে। আপনি যে আমার প্রশ্নটা করছেন, এখন আপনি নিজের কাছে চিন্তা ভাবনা করেন যে কতটা সত্য। এটা একটা ফুলের দোকান। এই যে দেখেন, এটা একটা ফুলের দোকান। ফুলের দোকানের মতো জায়গার মধ্যে কিন্তু একটা সাইনবোর্ড আছে। এদিকে আসেন। তারপর ওই যে দেখেন না, বাসের মধ্যে দেখেন, বাসের মধ্যে সাইনবোর্ড দেওয়া আছে। দেখতে পাচ্ছেন? বাসের সাইনবোর্ড দেওয়া। মানে এটা একটা রুটির দোকান। হ্যাঁ, দূরত্ব দেখেন। ঠিক আছে। এটা একটা কি ভাই? রুটির দোকান। এই রুটির দোকানের এই পাশে কি দেওয়া আছে দেখছেন? আমার সাথে দেখেন। দেখাইছি ভাই। এটা কি দেওয়া আছে? এই ব্যানার যুদ্ধে এটা কিসের জন্য? এটা ভাই তারা এড করছে আর কি, যে পোলাবেন যারা যাইতে চায়। সরকারি ভাবে নিয়ম, প্রত্যেকটা অফিস, আদালত, ভার্সিটি, কলেজ, দোকানপাট, ফ্যাক্টরি, বাসাবাড়ি, হোস্টেল, রেস্টুরেন্ট, হ্যাঁ, কাঁচা বাজার, সবজি বাজার, মাংসের বাজার, যত কিছু আছে এভরিথিং, এই সমস্ত কিছুই উপরে এই ব্যানারটা থাকবে। হ্যাঁ, যারা এখানে যোগাযোগ করতে পারবে এবং সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমার উপরে কেন দোষারোপ করেন? ভাই আসলে এটা আমরা একটা ভুল ধারণা ছিল, ভাবলাম যে আপনার বাঙালি হয়ে যদি সবার মানে যুদ্ধে যাওয়ার লেগে বা আপনার লগে সবাই মিশে যদি সবার যুদ্ধে যাওয়ার লেগে বলেন। কি জানেন, আমি কিছু স্টুডেন্ট নিয়ে কাজে আসছি যাদেরকে আমি বিনা স্বার্থে তাদেরকে স্বল্প মূল্যে স্টুডেন্ট হিসেবে তাদেরকে সুযোগ করে দেবো ভার্সিটিতে পড়ালেখার জন্য। এই ক্ষেত্রে আমার পিছনে ওই স্টুডেন্টরা লাগছে যারা এক্সট্রা ইনকাম পকেটে ঢুকাইতে পারবো না, তারা আমার নামে মিথ্যা ছড়াইতেছে ভাই। আর আমি এই যে ফেসবুকে কিছু লোক আছে যাদের নামে আমি একটু মানে আকপাড়া কিছু বলছি, তারা এখন আমার নামে দুর্নাম ছড়াইতেছে। তারা কখনো বাস্তবতা দেখে নাই, আমাকে বাস্তবতা দেখে নাই, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার কারণেই তারা আমার নামে এই যে বদনাম ছড়াইতেছে ভাই। আসলে কি
যারা বদনাম ছাড়া তারা শুধুমাত্র পাপের ভাগিদারি হয়। এই যে বড় বড় কিছু কিছু স্টুডেন্টরা আজে বাজে কথা বলতেছে, হ্যাঁ এটার কথা কিন্তু বলতেছে না। এই যে আমি যেটা আজকে আপনাদেরকে লাইভ দেখাইছি এই বিষয়ে কিন্তু তারা বলতেছে না, বলতেছে না না তাহলে আমার নামে মিথ্যা ছড়াইতেছে, বাঙালি জাতির কাছে আমাকে খারাপ বানাইতেছে। যে বাঙালি জাতি আমাকে বলা হয় যে সোহেল হচ্ছে বাংলার একটা হিরো, হ্যাঁ সোহেল হচ্ছে আমাদের গর্ব, হ্যাঁ সেই লোকদের কাছে এই ধরনের উল্টা পাল্টা তথ্য দিয়া হ্যাঁ আমাকে ছোট করতেছে। আসলে আমি ওই সমস্ত অডিয়েন্স, ওই সমস্ত ফ্যান ফলোয়ারদেরকে বলতে চাই, ভাই এ দেশে সব জায়গার মধ্যে সেনাবাহিনীতে ঢুকতে চাইলে এইভাবে সার্কুলার দেওয়া আছে। তবে এটা এখন এই 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে বিদেশিদের জন্য, বাহিরের যারা আছে বহিরাগত তাদের জন্য বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র রাশিয়ানদের ক্ষেত্রে, শুধুমাত্র রাশিয়ানরা এটা এই সুযোগগুলো পাবে, তাদের জন্য এই ব্যানারগুলো দেওয়া। কিন্তু আমাকে যারা আপনারা মিথ্যা ভাবেন বা আমাকে যারা দালাল ফটকা চাপাবাজ ভাবেন, হ্যাঁ আপনারা বাস্তবতা নিজেরাই দেখেন। আমি এই পর্যন্ত আপনাকে বাস স্টপেজের সামনে একটা সাইনবোর্ড দেখাইছি, একটা ফুলের দোকানে দেখাইছি, একটা রুটির দোকান, এটা রুটির দোকান দেখান, দেখাইছি রুটির দোকানের উপরও আছে, কাঁচা বাজার দোকানের মধ্যেও আছে, সব জায়গার মধ্যে আছে, বাসের মধ্যে পর্যন্ত আছে। তাহলে কেন আমাকে তারা দোষারোপ করতেছে? কেন ভাই? ভাই আমি মানুষ, আমাকে দোষারোপ করে আপনি নিজে কেন পাপের ভাগীদারি হইবেন? কেন পাপের ভাগীদারি হইবেন? তাই আমি বলতেছি সতর্কতা থাকেন, নিজেকে সংযত করেন, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন, নিজেকে সংযুক্ত করার চেষ্টা করেন। সত্য যদি আপনাদের প্রচারই করতে হয় তাহলে এসব প্রচার করেন, যেটা কিনা আমি এখন আপনাকে দেয়। আশা করি সম্পূর্ণ বিষয়টা আমার ক্লিয়ার হয়ে গেছে, আপনারও ক্লিয়ার হয়ে গেছে। ভাই যে কথাটা বলছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে।